আসসালামু আলাইকুম। আমরা দেশে ব্যবসা বাণিজ্য করি, এরই সুবাদে আমাদের অনেক বন্ধুবান্ধব, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আছে। তারা হয়তো আমাদের সাথে আলোচনা করে যে ভাই কি ব্যবসা করব, ব্যবসা করতে চাই। এই কি ব্যবসা করব, ব্যবসা করতে চাই, এই প্রশ্নটার আসলে উত্তর দেওয়াটা আসলে অন্যের জন্য খুবই কঠিন। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, একজন মনীষী বলছে পৃথিবীতে লসের কোনো ব্যবসা আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, যে ব্যবসায় আমি লোকসান করি সে ব্যবসা হয়তো অন্য কেউ লাভ করতেছে, আবার যে ব্যবসা অন্য কেউ লোকসান করতেছে সে ব্যবসা হয়তো আমি লাভ করতেছি। এটাই স্বাভাবিক। যে লাভ করতেছে তার ম্যানেজমেন্ট ভালোর কারণে সে লাভ করতেছে, আর যেই ব্যবসা লোকসান করতেছে সে আসলে নিজের ব্যর্থতার কারণে, নিজের ম্যানেজমেন্ট ফল্টের কারণে সে লোকসান করতেছে। তো সব ব্যবসাতেই লাভ আছে, আবার সব ব্যবসাতেই লোকসান আছে। লোকসানটা হলো আমার ভুলের কারণে, আমার ম্যানেজমেন্ট ভুলের কারণে আমার লোকসান হয়। তো আমি সাজেশন করব যে যারাই এই জাতীয় প্রশ্ন করে, আমি মনে করি যে ব্যবসার কিছু সিস্টেম আছে। যেমন আমি নিজেও এরকম অনেক ভুল করেছি অতীতে। যেমন সিস্টেমের ভুলের কারণে ব্যবসা করার জন্য আপনাকে প্রথমে জায়গা নির্বাচন করতে হবে, ব্যবসার পরিবেশ নির্ণয় করতে হবে, কোন পরিবেশে কোন জায়গায় কী ব্যবসা করা যায়, কোন অঞ্চলে কী ব্যবসা করা যায়। আপনি যদি গুলশান বনানীতে গিয়ে যদি ধরেন একটা স্যানিটারি কারখানা খোলেন, যে কোনো একটা ব্যবসা খোলেন, সেখানে গিয়ে যদি আপনি ঘরের পিলার তৈরি করেন, সেখানে কি পিলার তৈরি হবে? পিলার কি চলবে? সেখানে আপনি বিল্ডিংয়ের জন্য নানান রকমের ডিজাইনের অনেক জিনিস আছে, অনেক আধুনিক। আপনি সেগুলো তৈরি করলে সেখানে সেগুলো চলবে। এখন সেখানে তো আর টিনের ঘর হয় না, সেখানে গিয়ে যদি পিলার উৎপাদন করেন সেখানে তো পিলার চলবে না, কম চলবে। তো ঠিক এইরকম কিছু বিষয় আছে, এগুলোকে বিবেচনা করে যদি আপনি এই জায়গা নির্বাচনের মাধ্যমে যদি আপনি ব্যবসা করতে পারেন, সেই তখন সেটাই আপনার জন্য বেটার। আর ভুল সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করলে তো আপনার ব্যবসা রিস্ক থাকবেই। রিস্ক সব জায়গায় আছে, তবে চিন্তা ভাবনা করে নিজের কাছে যেটা কমফোর্টেবল মনে হয়, নিজে যেটা পারবেন, নিজের কাছে যেটা ভালো মনে হয় সেই ব্যবসাটাই করাটা উত্তম। এবং কি অন্যের পরামর্শতে আপনি অন্য থেকে শিক্ষা নিতে পারেন, একটু জ্ঞান নিতে পারেন হয়তো ভাই কী করব। সে জ্ঞানের আলোকে নিজে ওইটাকে, ওই লোকের ওই কথাটাকে আপনি বিবেচনা করে আপনার জ্ঞানের সাথে মিলিয়ে যেটা আপনার ভালো হয় সেটা করতে হবে। আপনি যদি অন্যের বুদ্ধিতে একটা কাজ হুট করে অন্য লোকে একটা কথা বলছে, আপনার এটা করলে মনে হয় ভালো হয়, এটা করি এই কথা বলে নামে গেলেন, কিন্তু জিনিসটা হয়তো আপনার পারবেন কি না সেটাও বিবেচনা করা দরকার। আপনি যেটা পারবেন, যেটা করলে আপনার কাছে স্বাচ্ছন্দ্য মনে হবে, যেটা করলে ভালো মনে হবে সেটা করতে থাকেন। একসময় আপনার লেগে থাকেন, একসময় ব্যবসা উন্নতি আসবেই। ব্যবসায়ীদের ব্যবসায় ভালো খারাপ সময় আসে, ভালো খারাপ সময়গুলোকে আপনারা একটু ম্যানেজ করে নিতে হয় আর কি, একটু ধৈর্য থাকতে হয়, তাহলে একদিন সফলতা আসবে।